আসসালামু আলাইকুম। এখন আমরা আসছি, এটা হচ্ছে মল। এই মলটির নাম হচ্ছে ভিলেজ মল। এটা হচ্ছে জেদ্দায়। অন্যান্য মলের তুলনায় কিন্তু এই মলটি আমাদের জন্য একটু কাছে আছে। অন্যান্য মলে যেতে যে সময়টুকু লাগে এখানে কিন্তু অত সময় লাগে না আসতে। এটা আমাদের জন্য একদম নিকটে হয়ে গিয়েছে। তো এই মলটা কিন্তু নতুন। গতবার যখন আমরা এসেছিলাম আমরা সহ, তখন কিন্তু এই মলটা ছিল না। আমি যখন 2024-এ আসলাম, আমি তো 24-এর একেবারে প্রথমেই চলে এসেছি 5 তারিখ। তো এই মলটা কিন্তু তখনই চালু হয়েছে। তো আমি এসে এই মলটাতে এন্ট্রি করে ফেলেছি। এই মলটা কিন্তু দেখতেও বেশ সুন্দর। এই শপিং মলের ভিডিওটা কিন্তু আরো আগের। আমি যখন এসেছিলাম তখন প্রায় 10 থেকে 15 বারের মতো মনে হয় এই পর্যন্ত এই মলটাতে গিয়েছি। তো প্রত্যেকবার তো আর ভিডিও করা যায় না একটা মলের। তো এটা আরো আগের ভিডিও, আমি তখন এডিট করে রেখেছি সবকিছু, তবে দেওয়া হয় না সময়ের কারণে। কারণ আরো বিভিন্ন জায়গায় যাওয়া হয়, বিভিন্ন মলে যাওয়া হয়। তো আমি আগের গুলো পরে দিই, পরের গুলো আগে দিই, সব উল্টো পাল্টো হয়ে যায়। যে ভিডিওটা অনেক ভিডিও আছে যেটা আমি সাথে সাথে দিয়ে দিই, আবার কিছু কিছু ভিডিও কিন্তু এখনো পেন্ডিং এ রয়ে গিয়েছে, এখনো দেওয়া হয়নি। এমন না যে এটা আমি কালকে কিংবা পরশু গিয়েছি। অনেকে ভিডিও দেখলেই বলে যে তুমি কি কোথাও গিয়েছিলে, এই ধরনের প্রশ্ন করে। আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, যারা ভিডিও বানাই, তারা কিন্তু এমন না যে আমরা কোথাও গেলাম আর সাথে সাথে দিলাম। হ্যাঁ, লাইভ করলে সেটা সাথে সাথে, তবে যে ভিডিওগুলো আমরা এডিটিং করে দিই এগুলো হয়তোবা আরো আগে, হয়তোবা 2 দিন আগে, অথবা 10 দিন, এমন হয় 1 মাস আগের ভিডিও কিন্তু সময়ের কারণে দেওয়া হয় না। বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হয়, একটার পর একটা ভিডিও জমে যায় মোবাইলের মধ্যে। তো আমরা আস্তে আস্তে যেটা বেশি ভালো লাগে চোখে পড়ে ওইটাই আগে এডিটিং করি। আবার অনেক সময় হয় আজকে ভিডিও করলাম, আজকে আপলোড করে ফেললাম। এই তো ব্যাপারটা হচ্ছে ঠিক। এই যে আমি এই ভিডিওটা দিচ্ছি, এটা কিন্তু মে মাসের ভিডিও, তবে আমি এখন দিচ্ছি এটা 2024-এ। একটা মলে তো অনেকবারই গিয়েছি, একবার না। তো ভিডিওটা একবারেই করি। কোনো শপিং মলের ভিডিও একবার দিই, বা নতুন কোনো কিছু হইলে ওইটা দ্বিতীয়বার দিই। এই তো সবকিছু মিলে কিন্তু মাশাআল্লাহ শপিং মলটা কিন্তু অনেক সুন্দর। আমি প্রথম যেদিন গেছি সেদিনই আমার অনেক ভালো লেগেছে। মাঝে মাঝে ডিসকাউন্ট থাকে, তবে তেমন একটা শপিং করা হয় না। মোটামুটি যেটা ভালো লাগে সেটা করি, কারণ এইসব মলে কিন্তু জিনিসপত্র অনেক বেশি প্রাইস থাকে। যখন ডিসকাউন্ট থাকে তখন নিই, আবার অনেক সময় দামিও কিনে ফেলি, তবে এটা হঠাৎ হঠাৎ সব সময় না। বেশিরভাগ কিন্তু কেনা হয় একটা জিনিস, সেটা হচ্ছে শো। স্কেচারের শো গুলো কিন্তু অনেক ভালো। তাছাড়া স্কেচারের শো আমার অনেক বেশি ভালো লাগে। এখান থেকে প্রায় 2 জোড়ার মতো কিনেছিলাম, ওইগুলাই আমি সবসময় ইউজ করি। খুবই আরামদায়ক স্কেচারের শো। এখানে একটা ইভেন্ট হচ্ছিল, মেবি একটা ছোটখাটো ইভেন্ট হচ্ছিল সেদিন নার্সদেরকে নিয়ে। সো আমরা সেই টাইমে গিয়েছিলাম। মেবি এখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছিল, সো এখানে আমরা দাঁড়াই নাই, আমরা পুরো শপিং মলটাই ঘোরাঘুরি করছি। আর শপিং মল গুলা এতটাই বড়, হেঁটে শেষ করা যায় না। টুকটাক শপিং করলেও হাঁটাহাঁটিটা একটু বেশি হয়। এই তো সব মিলে কিন্তু এই শপিং মলটা অনেক অসাধারণ। যারা জেদ্দায় আছে তারা অবশ্যই এখানে আসবেন, শপিং করবেন। মাঝে মাঝে অনেক ডিসকাউন্ট থাকে। এই তো সব কিন্তু ব্র্যান্ডেড জিনিসই পাওয়া যায় এখানে। আজ এই পর্যন্ত। আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।